ইউজড টু, বি ইউজড টু অ্যান্ড গেট ইউজড টু এই তিনটি এক্সপ্রেশনের ব্যবহার নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজড হয়ে পড়ে। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আর কোনো কনফিউশন থাকবে না, থাকবে না, থাকবে না। সারা জীবনের মতো এই কনফিউশন দূর হয়ে যাবে। হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সানরাইজ ক্রিয়েটিভ কোচিং। আজকে আমরা শিখব ইউজ টু, বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু এর ব্যবহার ও পার্থক্য। চলুন শুরু করি। আমরা প্রথমেই শিখব ইউজ টু এর ব্যবহার সম্পর্কে। ইউজ টু এর ব্যবহার। ফার্স্ট হ্যাবিট অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাতে এই ইউজ টু এর স্ট্রাকচারটি ব্যবহৃত হয়ে থাকে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেজ ফর্ম। যেমন আমি ফুটবল খেলতাম, আগে খেলতাম, এখন আর খেলি না। এমন অতীতের অভ্যাস বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। তাহলে একে ইংরেজিতে বললে হবে আই ইউজ টু প্লে ফুটবল। একইভাবে তুমি খুব সকালে ঘুম থেকে উঠতে, ইউ ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সে সকালে হাঁটত, হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তিনি নদীতে সাঁতার কাটতেন, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার। এটি মনে রাখার একটি ছোট্ট টিপস। যে সকল বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ত, তে, তাম, তেন থাকে, সে সকল বাংলা বাক্যে এই ইউজ টু স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা বাংলাতে কথা বলতে পারি। এখন আমরা শিখব বি ইউজ টু এর প্রথম ব্যবহার অর্থাৎ এম বা ইজ বা আর প্লাস ইউজ টু এর ব্যবহার সম্পর্কে। বর্তমানে কোনো অভ্যাস আছে বা কোনো চলমান অভ্যাস বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। আমি টিভিতে খবর দেখতে অভ্যস্ত। এই বাক্যটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমি টিভির খবর দেখতে অভ্যস্ত বলতে বর্তমানে আমার একটি অভ্যাস চলছে, খবর দেখার অভ্যাসটি চলমান রয়েছে। এই ক্ষেত্রে এই স্ট্রাকচারটি ব্যবহার করলে হয় আই অ্যাম ইউজ টু ওয়াচিং নিউজ অন টিভি। একইভাবে তুমি রান্না করতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু কুকিং। সে গল্পের বই পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং স্টোরি বুকস। আপনি ছবি আঁকতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু ড্রয়িং পিকচার্স। মনে রাখার একটি ছোট্ট কৌশল হলো যে সকল বাংলা বাক্যের শেষে অভ্যস্ত পদটি রয়েছে সে সকল বাক্যের ক্ষেত্রে এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। বি ইউজ টু এর দ্বিতীয় ব্যবহারটি হচ্ছে অজ বা ওয়ার প্লাস ইউজ টু এর ব্যবহার। অতীতে কোনো কিছু করতে অভ্যস্ত ছিল বোঝাতে এমন স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস অজ বা ওয়ার প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। আমি চিঠি লিখতে অভ্যস্ত ছিলাম। বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি অতীতে কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম
এমন বোঝাচ্ছে। তাহলে এই স্ট্রাকচারটি ব্যবহার করে এর ইংরেজি বলতে পারি I was used to writing letters. একইভাবে তুমি ইংরেজি শিখতে অভ্যস্ত ছিলে। You were used to learning English. এবার যদি বলি সে ইংরেজি শেখাতে অভ্যস্ত ছিল, that means he was used to teaching English. তিনি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলেন। He was used to speaking English. এখন আমরা শিখব get used to এর ব্যবহার সম্পর্কে। কোনো কিছুর সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া বোঝাতে get used to এর ব্যবহার হয়ে থাকে। এই এক্সপ্রেশনটি সাধারণত সকল টেন্সেই ব্যবহার করা যায়। আজকে get used to এমন তিনটি ব্যবহার সম্পর্কে আমরা জানব। get used to এর প্রথম ব্যবহার, কোনো কিছুর সাথে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস গেটিং প্লাস ইউজ টু প্লাস ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। যেমন আমি ইংরেজি বই পড়তে অভ্যস্ত হচ্ছি। এই অভ্যাসটি এমন বোঝাচ্ছে যেটি আমি ধীরে ধীরে বর্তমানে অভ্যস্ত হচ্ছি এমন বোঝাচ্ছে। তাহলে আমি ইংরেজি বই পড়তে অভ্যস্ত হচ্ছি এর ইংরেজিটি বলতে পারি আই অ্যাম গেটিং ইউজড টু রিডিং ইংলিশ বুকস। এভাবে বললে সে ধূমপানে অভ্যস্ত হচ্ছে। হি ইজ গেটিং ইউজড টু স্মোকিং। গেট ইউজড টু এর দ্বিতীয় ব্যবহার, অতীতে কোনো কিছুর সাথে ধীরে ধীরে অভ্যস্ত হয়েছিল এমন বোঝাতে ফার্স্ট সিম্পল টেন্সে এই স্ট্রাকচারটি ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস গট প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। যেমন শিশুটি বিদ্যালয়ে যেতে অভ্যস্ত হয়েছিল। The child got used to going to school. সে মোবাইলে কার্টুন দেখতে অভ্যস্ত হয়েছিল। He got used to watching cartoons on the mobile. এখন আমরা আলোচনা করব get used to এর তৃতীয় ব্যবহার সম্পর্কে। ভবিষ্যতে কোনো কিছুর সঙ্গে অভ্যস্ত হবে বোঝাতে সিম্পল ফিউচার টেন্সে গেট ইউজড টু এর ব্যবহারটি হয়ে থাকে। এই ক্ষেত্রে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট প্লাস ইউজড টু প্লাস ভার্বের আইএনজি যুক্ত ফর্ম। যেমন আমি মঞ্চে নাচতে অভ্যস্ত হব। আই উইল গেট ইউজড টু ডান্সিং অন দ্য স্টেজ। এভাবে সে রান্না করতে অভ্যস্ত হবে। সি উইল গেট ইউজড টু কুকিং। এখন ইউজ টু, বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু এর পার্থক্য সম্পর্কে আমরা শিখব। অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। যেমন আই ইউজ টু প্লে ক্রিকেট। বর্তমানে অভ্যস্ত বোঝাতে বি ইউজ টু ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম ইউজ টু প্লেইং ক্রিকেট। অভ্যস্ত হওয়া শুরু বোঝাতে গেট ইউজ টু এর ব্যবহার হয়ে থাকে। যেমন আই অ্যাম গেটিং ইউজ টু প্লেইং ক্রিকেট। এখন ইউজ টু, বি ইউজ টু অ্যান্ড গেট ইউজ টু তিনটি এক্সপ্রেশন একসাথে মনে রাখার একটি কৌশল আমরা শিখব।
আগে করতাম এখন করি না, এমন অর্থে আমরা ইউজ টু এর ব্যবহার করব। বর্তমানে কোনো কিছুতে অভ্যস্ত আছি অথবা অতীতে কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম, এই অর্থে বি ইউজ টু এর ব্যবহার হয়ে থাকে। অভ্যস্ত হচ্ছি, এই অর্থে গেট ইউজ টু ব্যবহৃত হয়ে থাকে। তবে গেট ইউজ টু এর ব্যবহার সাধারণত সকল টেন্সেই আমরা করতে পারি। ওকে ডিয়ার লার্নার্স, আমরা প্রতিটি স্ট্রাকচার এভাবে জেনে যদি বাংলা থেকে ইংরেজি প্র্যাকটিস করতে থাকি, তাহলে আমরা খুব সহজেই ইংরেজিতে উন্নতি করতে পারবো ইনশাল্লাহ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।